মুসলিম আছে বলে গরু বিক্রি হচ্ছে, না হলে হবে না। দড়ি নিয়ে ঘুরছেন কেন? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। শুভেন্দু অধিকারী এসে গদিতে বসে আছিস, তুই কি করছিস? মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন জুলুম হচ্ছে, মসজিদগুলো মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গুঁড়ো করা হচ্ছে। ওই শুভেন্দু কুলাঙ্গার আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপনার আমার মুসলমান ভাইয়ের শরীর থেকে যারা রক্ত ঝরাইতেছে, মা বোনদের ইজ্জত নিয়ে যারা টানাটানি করতেছে, আমি আসাদুজ্জামান বলি প্রত্যেকটা মুসলমান ঐক্যবদ্ধ হওয়া দরকার। প্রত্যেকেরই এক বাক্যে ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে ময়দানে নামা দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? মনে রাখবেন, অস্ত্র ঝঞ্ঝনিত মুসলমানের বিজয় আসে নাই, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে মুসলমানের বিজয় আসে নাই। মুসলমান বীরের জাতি, মুসলমানের শরীর উমারের রক্ত, খালেদ বিন ওলীদের রক্ত। মুসলমান মরতে যাতে জীবন দিতে জানে, বাতিলের কাছে কখনো মাথা নত করতে জানে না। এজন্য সাবধান, এখনো সময় আছে, এখনো সাবধান করে দিচ্ছি, থেমে যাও। ওরা যখন কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে চেয়েছিল, তার 3 দিন আগে একটা অডিও ফাঁস হলো। একজন বলেছিল যে মুসলমানদের কোরআন মৌমাছির চাকের মতো, আস্তে করে বসে গেলে মধু পাওয়া যায়, কিন্তু ওই চাকে যদি কেউ ঢিল মারে তার কিন্তু আর উপায় থাকে না। গরুর গোশত খাওয়ার অপরাধী রিমান্ডে দিয়েছে, মুসলমান সহ্য করেছে। আপনারা আমার নবীকে, আপনারা আমার নবীকে তারা গালাগালি করেছে, মুসলমান সহ্য করেছে। বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, মুসলমান সহ্য করেছে। আল্লাহর কোরআনের উপরে যারা আঘাত করেছে, মুসলমান সহ্য করবে না। ওরা ভয় পেয়ে বলেছিল যে মুসলমানদের কোরআনের বিরুদ্ধে যে মামলা করেছে 50,000 রুপিয়া তার উপরে জরিমানা করা হলো। তারাই বলেছিল যে মুসলমানদের কোরআন কিয়ামতের আগে পরিবর্তন হবে না। 26টা আয়াত তো দূরের কথা, 26টা জের জবর পর্যন্ত মুসলমানের কোরআন থেকে পরিবর্তন হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। সেই কোরআন আজও আছে না নাই? সেই মুসলমান আজও আছে না নাই? আমার বন্ধুগণ, এজন্য আমরা তাদেরকে বলবো এখনো সময় আছে, ফিরে আসেন। তা না হলে আমার আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ ছাড় দেয়, একেবারে ছেড়ে দেয় না। আমার আল্লাহ ছাড় দেয়, একেবারে ছেড়ে দেয় না। বন্ধুরা আমার,